আসসালামু আলাইকুম। কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জাতীয় বেতন স্কেলভুক্ত প্রায় 6 লক্ষ কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশেদ মুশারফ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে 2015 সালে মাত্র 2015 সালে অষ্টম পে স্কেল আমরা পেয়েছিলাম। দীর্ঘ 10টি বছর কেটে গেছে, প্রায় 10 বছর 1 মাসেও আমরা নবম জাতীয় বেতন কমিশনের অধীনে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন পাইনি। আপনারা জানেন যে 2015 সালে দ্রব্যমূল্যের যে দাম ছিল 2025 সালে এসে সেটি কোনো অংশে 30% থেকে শুরু করে 80% পর্যন্ত চলে গেছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেইভাবেই এখনো রয়ে গেছে। আপনারা জানেন যে 20 গ্রেডের একজন কর্মচারী মাত্র 8,250 টাকা একটি পে স্কেলের অনুযায়ী বেতন পায়, কিন্তু এই বেতন দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটের মতো একটি শহরে কোনোভাবেই থাকা যায় না। আমরা সরকারকে সুস্পষ্টভাবে একটি কথাই বলে দিতে চাই, যেহেতু জাতীয় বেতন কমিশন আপনারা গঠন করেছেন এবং আপনাদের অধীনেই এই জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন দিতে হবে এবং অবিলম্বে আগামী 31 তারিখের মধ্যেই এই জাতীয় বেতন স্কেলের কমিশনার যে গঠন করেছেন তার প্রজ্ঞাপন দিয়ে এদেশের প্রায় 25 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জাতীয় বেতন স্কেলভুক্ত যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মনের যে আশা সেটি আপনারা ব্যক্ত করবেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনুরোধ জানাই, আপনি একটি নোবেলজয়ী ব্যক্তি, আপনাকে ভুললে চলবে না। আপনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। তাই আমরা বলতে চাই, এই 31 তারিখের মধ্যেই আপনি জাতীয় বেতন কমিশনের যে প্রজ্ঞাপন দেওয়ার কথা আপনি বলেছিলেন তা ঘোষণা করে আমাদেরকে উৎসব মুখর কর্ম পরিবেশে নির্বাচনের দায়িত্ব পালন করতে চান। আমরা চাই যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনে সরকারের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করবে, কিন্তু যখন পেটে ভাত না থাকে, যখন ব্যাংকে ঋণ থাকে এবং নানাবিধ সমস্যার কারণে তাদের সন্তানকে তারা স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাজার দর অনুযায়ী এখন আর তা চলে না। তাই আমরা বলতে চাই, আপনি একজন নোবেলজয়ী এবং এই সরকারের একটি পট পরিবর্তন ঘটেছে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের কারণে। বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে এদেশে ছাত্র জনতা, কৃষক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সবাই মোটামুটি আপনাকে এই পদে অধিষ্ঠিত করছে। আমরা আপনাদের কাছে একটি বিনীত আহ্বান জানাই, অবিলম্বে এই 31 তারিখের মধ্যেই জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন ঘোষণা করে প্রায় 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে আপনি মানসিক শান্তি দেওয়ার জন্য আপনার প্রতি বিনীত আহ্বান জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোটের প্রতিনিধি হয়ে আপনাদের দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একমত পোষণ করছি এবং আগামীতে যদি আরো কর্মসূচি দেওয়া লাগে তার সাথে এদেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 6 লক্ষ কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।